নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি শেয়ার করব বাঙালিদের খুব পছন্দের একটি খাবার, কষা আলুর দম। তাই আজ আমি দেখাবো কষা কষা আমিষ আলুর দমের রেসিপি। এটি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এটি রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও এর সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি। সবার প্রথমে এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। দেখো আমি 10-15 মিনিট পরে রান্নাটা শুরু করছি। প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। তাই কড়াইতে এক এক করে আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে রেখেছি। তারপরে আমি কড়াইয়ে ওই তেলের মধ্যেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদার টুকরো আর দিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি আমি 2টো আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি 3টে, পরিমাণ মতন দেবে। আর দিয়েছি স্লাইস করে রাখা একটা বড় টমেটো আর গোটা ধনে আর গোটা জিরে দিয়ে সমস্ত মশলাগুলো আমি একটু তেলে ভালো করে ভেজে নেব। আমার মশলাটা হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি মশলাটা ব্লেন্ড করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে আমি ওই মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, চিনি আর হলুদ। সমস্ত কিছু দিয়ে আমি লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে গেলে আমি ওর মধ্যে ভিজে রাখা আলু অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতেই আছে। আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। দেখো আলুটার সাথে মশলা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিচ্ছি, তাহলে রান্নার টেস্ট ভালো হয় আর কালারও খুব সুন্দর হয়। দেখো জল দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো আলুর দমটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপরে আমি সব শেষে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকে আমার কষা আলুর দম কিন্তু একদম রেডি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।